শেখ সাইয়্যিদি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কাছে ডাকাত রাস্তায় চলার পথে ডাকাতের দেখা হয়েছে। 18 বয়সের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে সংস্পর্শে ওই সময় 40 জন ডাকাত আসা মাত্র ছোট্ট বয়সের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আল্লাহর পক্ষ থেকে কুদরত প্রাপ্ত হয়ে তাদের অন্তরাত্মাকে এমনভাবে পরিষ্কার করে দিলেন, এখানে যেই মরিচিকাগুলো পড়ে আছে এই মরিচিকাগুলো এমনভাবে দূর করে দিলেন তাদের 40 জনের প্রত্যেকে ওই জামানার বড় বড় ওলি হয়ে গিয়েছে। এই কাজ আল্লাহ নবীদেরকে দিয়েছেন। নবীদের থেকে সাহাবায়ে কেরাম পেয়েছেন, তাদের থেকে আউলিয়ে কেরাম পেয়েছেন, ওলামায়ে কেরাম পেয়েছেন। এই দেশে বাবা শাহজালাল পেয়েছেন, এই দেশে শাহ আমানত পেয়েছেন, এই দেশের আউলিয়ে কেরাম পেয়েছেন, 12 আউলিয়া পেয়েছেন, মাইজবান্ডা দরবার শরীফের আউলিয়া কেরামগণ পেয়েছেন, বাগে শ্রীকুটের আউলিয়া কেরামগণ পেয়েছেন। যেখানেই হক্কানি আউলিয়া কেরাম আছে তারাই এই দায়িত্ব পেয়েছেন। আমি তো কয়েকটা উদাহরণ মাত্র দেখালাম। যেই অঞ্চলে যেখানে হক্কানি ওলি আছে, আলেম আছে, আল্লাহ তাকেই এই দায়িত্ব দিয়েছেন। এই জন্য দেখবেন যারা হক্কানি বুজুর্গ নামে না, শুধুমাত্র পাগড়ি পরছে, টুপি মাথায় দিচ্ছে, দাড়ি রেখেছে, জুব্বা পরছে না, এখন বেশভূষা, এক সময় বেশভূষা এটা প্রমাণ হতো, কিন্তু এখন বেশভূষা এটা প্রমাণ না। কারণ এই বেশভূষা দিয়ে অনেকে ধোঁকা দেয়, নিজের বাঁচার জন্য অস্ত্র হিসাবে ব্যবহার করে। এজন্য দেখবেন প্রকৃতভাবে যাদের আপাদমস্তকে নবী মুস্তাফার সুন্নাহ রয়েছে, সুন্নাহ অনুযায়ী আমল রয়েছে, যাদের অন্তরটাকে আল্লাহ খাঁটি করে দিয়েছেন, আল্লাহ রসুলের মোহাব্বত দ্বারা, প্রেম ভালোবাসার দ্বারা অন্তরটাকে নূরানি করে দেওয়া হয়েছে, ওই সকল মানুষগুলোর কাছে যত বড় পাপী আসুক না কেন, আল্লাহ ওই সকল মানুষগুলোর সংস্পর্শে আসার কারণে ওই পাপী মানুষগুলোকে আল্লাহ এমন তাওবা নসিব করেন, তারা জীবনের সব গুনাহ থেকে তাওবা করে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। এটার প্রমাণ আছে কি নাই? অনেক প্রমাণ আছে। আপনারা দেখবেন গরম যখন হয়, যখন সূর্যের তাপ অনেক বেশি বেড়ে যায়, জমিনগুলো ফেটে যায়, ফেটে চৌচির হয়ে যায়। বিভিন্ন জায়গায় দেখা যায় জমিন ফেটে যায়, আর চাষ করা যায় না। কিন্তু ওই জমিনের মধ্যে, উত্তপ্ত জমিনে যখন রব্বে কারীমের পক্ষ থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হয়, একটু রহমত যখন ওই অনুর্বর জমিনে, উত্তপ্ত জমিনে, যেই জমিন এখন আর ফসল উৎপাদন করতে পারে না, ওই জমিনে যখন রহমতের বাড়ি দ্বারা ওই জমিনকে সিক্ত করা হয়, তখন দেখা যায় ওই জমিন মুহূর্তের মধ্যে আবার নতুন করে ফসল উৎপাদনের জন্য উপযোগী হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই নমুনা আছে কি নাই? এটা তো আল্লাহ দুনিয়াতে দেখিয়ে দিলেন, এটা তো দুনিয়ার নমুনা। তো ঠিক যেই মানুষের অন্তরগুলো অনুর্বর হয়ে গেছে, এই অন্তরগুলো মরে গেছে, এখানে আল্লাহ রসুলের জিকির হয় না, এখান থেকে আর ভালো কাজের পরামর্শ আসে না। ওই অন্তরগুলো যখন আল্লাহ যাদের উপরে সব সময় রহমত নাজিল করেন, আল্লাহর পছন্দনীয় বান্দাদের সোহবতে যখন ওই অন্তরগুলো চলে যায়, মুহূর্তের মধ্যে ওই অন্তরগুলোতে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সেই অলির মাধ্যমে এমন রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হয়, মরা অন্তরগুলো সাথে সাথে জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। যার কারণেই তো নবী মুস্তাফার দরবারে কাফের মুশরিক এতদিন পর্যন্ত তারা ছিলেন, এখন নবী মুস্তাফাকে পেয়ে ওনার একটু নূরে নবুয়তের সামান্য নজরে এসে তারা দলে দলে সাহাবী হয়েছেন। সবাই মূর্তি পূজা, শিরককে ত্যাগ করে দিয়েছেন, বাপ দাদাকে প্রয়োজনে ত্যাগ করেছেন, স্ত্রী পুত্রকে প্রয়োজনে ত্যাগ করেছেন, নিজের ভূমিকে ত্যাগ করেছেন, মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে আগমন করেছেন। কেন? মুহূর্তের মধ্যে এই তাসির কেন হলো? একটু আগে তো হযরত ওমর তলোয়ার নিয়ে সরকারে কায়নাতকে শহীদ করে দেওয়ার জন্য ওনার ঘরে রওনা করলেন, কিন্তু যেই মাত্র সরকারে কায়নাতের দুয়ারে আসলেন, সেই উমর কেন চেঞ্জ হয়ে এই উম্মতের মধ্যে দ্বিতীয় পর্যায়ের একজন উম্মত হয়ে গেলেন? এটার পিছনে কারণটা কি? এটার পিছনে একমাত্রই কারণ, সেটা হচ্ছে সরকারে কায়নাতের সামান্য পরিমাণ সোহবত যখন লেগে গেল, সেই উমরকে আল্লাহ পৃথিবীর মধ্যে 2 নম্বর উম্মত বানিয়ে জামানার বড় সাহাবী ওলি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ উদাহরণ রেখেছেন বাবা, দুনিয়াতেও উদাহরণ রেখেছেন, দ্বীনের মধ্যে উদাহরণ রেখেছেন, শুধু আমাদের বুঝার বাকি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন।